সুপ্রিয় শিক্ষার্থীরা, এমএ এডুকেশনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমরা এসএসসি ঢাকা বোর্ড 2019 এর প্রশ্ন সমাধান করব। তো চলো শুরু করি। তো প্রথমে আছে স্বরে অ, তয় শিক্ষার্থী, থয় শিক্ষার্থী, অতিথি। তো এটা অবশ্যই ভুল দেয়া আছে। এখানে শুদ্ধ হবে এরকম যে স্বরে অ, তয় শিক্ষার্থী, থয় শিক্ষার্থী, অতিথি। তিথি বানানে সবসময় দুটো ঋষিকার হবে এবং তার আগে শুধু স্বরে দেব, তাহলে হয়ে যাবে অতিথি। এরপর আসি 2 নম্বর, মনপুত। ম দন্ত নয় ওকার, বয়সকারে পুত, মনপুত। তো এটাও ভুল রয়েছে বানানে। তো এটা শুদ্ধ হবে এরকম, ম দন্ত ন বিসর্গ বয়তির্গুকার ত, মনপুত। এখন এখানে বিসর্গ কেন হলো? এই বিসর্গ কেন হলো এর একটা সহজ একটা নিয়ম রয়েছে। তো এই নিয়মটা হচ্ছে এরকম যে এই যে মনপুত হলো একটা শব্দ। তো এখানে বিসর্গ হওয়ার পিছনে যে কারণ, তার একটা সহজ একটা নিয়ম হচ্ছে শব্দের মাঝে অকারের পরে প এবং ক থাকে, তাহলে বিসর্গ হবে। তো এখানে মনপুত হচ্ছে একটা শব্দ। তো এই শব্দের মধ্যস্থ অকারের পরে, এই যে নয় অকার, এখানে অকার রয়েছে, এর পরে রয়েছে প। এখানে যদি প না থেকে যদি ক থাকতো তাহলেও অবশ্যই বিসর্গ হইতো। তো এখানে যেহেতু অকারের পরে শব্দের আর মধ্যস্থ অকারের পরে প রয়েছে, তো সে কারণেই এখানে বিসর্গ হয়েছে। এরপরে 3 নাম্বার, আবিষ্কার। স্বরে আ, বয়রিশিকারের বি, মূর্ধন্য শয় কয় আকার বসানো, আবিষ্কার। তো এই লেখাটাও বানানে ভুল আছে। তো এইখানে শুদ্ধ বানান হবে এরকম যে স্বরে আ, বয়রিশিকারের বি, মূর্ধন্য শয় কয় আকার বসানো, আবিষ্কার। এখন এখানে দন্তস্বর জায়গায় মূর্ধন্য স কেন হলো? এর একটা নিয়ম আছে, সহজ করে বলে দিচ্ছি যে যদি অ এবং আ স্বর ছাড়া, যদি অ এবং আ স্বর ছাড়া অন্য কোনো স্বর থাকে, তাহলে এখানে মূর্ধন্য স হবে। তো এখানে দেখা যাচ্ছে যে আবিষ্কারে বানানে স্বর আগে অ আ স্বর নেই, এখানে অন্য স্বর আছে বয়রি শিকার। তো এই অন্য স্বরের কারণেই দন্তস্বর স্থানে মূর্ধন্য স হয়েছে। যেমন আরেকটা উদাহরণ দেখে দিচ্ছি, পরিষ্কার, পরিষ্কার। এখানে একটু ফাঁকা রেখেছি। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে অ আ কোনো স্বর নেই, এখানে হচ্ছে অন্য একটি স্বর। তো সেই কারণে এখানে হবে মূর্ধন্য শয় কয় আকার বসানো, পরিষ্কার। এরপর আছে 4 নাম্বার, পয়কার পই, তয়র ফলা নিষিকার ক, পৈতৃক। এই বানানটি তো ভুল আছে। এখানে সঠিক হবে এরকম, পয়কার পই, তয়রিকার ক, পৈতৃক। তো এখানে তয়র ফলা ঋষিকার না হলে তয়রিকার কেন হলো? এখানে হবে এরকম, নিয়মটা হচ্ছে এরকম যে শব্দের মাঝে বা শেষে যদি রি যুক্ত হয় তাহলে বর্ণটি দ্বিত হবে না, তাই এখানে তয়রিকার হয়েছে। যেমন আরেকটা উদাহরণ দেখাচ্ছি যে মাতৃ। মাতৃ, তারপর আছে বিকৃত, বিকৃত, এরকম। এরপর আছে 5 নাম্বার, তো স্বরে আ, কয়াকার কা, অনুস্বর ক্ষয়াকার কা, আকাঙ্ক্ষা।
তো এই বানানেও ভুল, এটা শুদ্ধ হচ্ছে আকাঙ্ক্ষা। তো সরেয়া কয়কার কা ও ক্ষিয় খ আকার আকাঙ্ক্ষা। এখানে অনুস্বর এবং খর স্থানে হবে ও ক্ষিয় খ যুক্ত আকার আকাঙ্ক্ষা। এরপর আছে 6 নাম্বার সরস্বতী। এই বানানটা ভুল আছে, যে দন্ত শয় বয় বয় শূন্য র দন্ত শয় বয় তয় দীর্ঘিকার সরস্বতী। এই বানানটি তো ভুল আছে। এখানে শুদ্ধ হবে দন্ত স বয় শূন্য র দন্ত শয় বয় তয় দীর্ঘিকার সরস্বতী। এখানে দন্ত স আছে দুটো, তো প্রথম দন্তস্বর নিচে ব হবে না, হবে দ্বিতীয় দন্তস্বর নিচে ব, আর বাদ বাকি সবগুলো ঠিক থাকবে, তয় দীর্ঘিকার হবে, ঠিক থাকবে সরস্বতী। এরপর আছে 7 নম্বর বিভীষিকা। বিভীষিকা এখানে আছে সবগুলোতে ঋষিকার দিয়ে আছে, যেমন বয় ঋষিকার বি, ভয় ঋষিকার বি, মূর্ধন্য ষায় ঋষিকার কায়কার বিভীষিকা। তো এই বানানটিতেও ভুল আছে। তো শুদ্ধ হবে এরকম যে বয় ঋষিকার বি, ভয় দীর্ঘিকার বি, মূর্ধন্য ষায় ঋষিকার কয়কার বিভীষিকা। কিন্তু এই বিভীষিকা লেখার সময় আমরা অনেক সময় আঙুল পাকিয়ে ফেলি, যে কোথায় আমরা ঋষিকার দিব আর কোথায় দীর্ঘিকার দিব। ওই ক্ষেত্রে সহজ একটা টেকনিক হলো এরকম মনে রাখার জন্য, যে এখানে প্রথমে মানে আগে ঋষিকার পরের ঋষিকার মাঝখানে দীর্ঘিকার, যেমন পরের বর্ণটিতে দীর্ঘিকার হবে ভয় দীর্ঘিকার, আগে পরের ঋষিকার মাঝখানে দীর্ঘিকার। তাহলে বয় ঋষিকার বি, ভয় দীর্ঘিকার বি, মূর্ধন্য ষয় ঋষিকার কয়কার বিভীষিকা। যেমন আর একটা শব্দ আছে, যেমন পিপিলিকা, পয় ঋষিকার পি, পয় দীর্ঘিকার লয় ঋষিকার লি, কয়কার পিপিলিকা। তো প্রথমে আমরা ঋষিকার দিয়েছি, বা পরেরটা দিয়েছিল দীর্ঘিকার এবং তারপরে ঋষিকার। তার মানে হচ্ছে এরকম যে আগে পরে ঋষিকার মাঝখানে দীর্ঘিকার। এই হচ্ছে পিপিলিকা। এরপর 8 নম্বর আছে বুদ্ধিজীবী। বয় ঋষিকার বু, দয় ধয় দীর্ঘিকার, বর্গীয় জয় ঋষিকার জি, বয় দীর্ঘিকার বি বুদ্ধিজীবী। তো এই বানানটা অশুদ্ধ আছে। শুদ্ধ হবে এরকম যে বয় ঋষিকার বু, দয় ধয় ঋষিকার, বর্গীয় জয় দীর্ঘিকার, বয় দীর্ঘিকার বুদ্ধিজীবী। তো এর নিয়মটা হচ্ছে এরকম, এমন হবে যে পদের শেষে যদি জীবী থাকে তাহলে দুটোই দীর্ঘিকার হবে। বয় ঋষিকার বু, দয় ধয় ঋষিকার, বর্গীয় জয় দীর্ঘিকার, বয় দীর্ঘিকার বুদ্ধিজীবী। তো এখানে দুটোই দীর্ঘিকার হয়েছে। তো এই নিয়মটি হচ্ছে এমন যে পদের শেষে যদি জীবী লেখা থাকে তাহলে অবশ্যই দুটোই দীর্ঘিকার হবে, যেমন পরজীবী, চাকরিজীবী, আইনজীবী ইত্যাদি। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি।